আজকে বানাচ্ছি আমার নিজেরই ভীষণ পছন্দের একটা রুটি, চালের আটার রুটি। শীতকাল এলেই একবার হলেও এই রুটিটা বানাই। একদম এরকমই নরম তুলতুলে দারুণ হয় খেতে। আর এটা কিন্তু নর্মাল আমরা যেমন গমের আটার রুটি বানাই সেরকমভাবে বানাতে গেলে একটু অসুবিধা হয়। তো এটা আমি যে প্রসেসে দেখাবো কোনো রকম ময়দা, আটা বা সুজি ছাড়াই কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আর এর সাথে বানাচ্ছি মিক্স সবজি, একদম পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু দুর্দান্ত টেস্টি। বিশেষ করে এই চালের আটা রুটির সাথে আমার তো ভীষণ ভালো লাগে খেতে। তো চলো বানানো শুরু করা যাক। আমি অস্মিতা, সবাইকে ওয়েলকাম অস্মিতাস কড়াইয়ে। তো আমরা সবজিটা আগে করে নেব, যেহেতু মিক্স সবজিটা আগে তৈরি করতে হবে, তো আগে সেটা কিছুটা পরিমাণ কেটে নেব। তো এখানে সবজি যদিও যে যেরকম সবজি দিতে চাও সেরকম সবজি এখানে দিয়ে রান্না করা যেতে পারে। তো এখানে নিয়ে নিলাম গাজর, গাজরটাকে একটু লম্বা লম্বা করে কেটে নিলাম। আর এই সময় গাজর খুব ফ্রেশ পাওয়া যায়, বিশেষ করে এই অরেঞ্জ গাজরটা নতুন উঠেছে, তো এটা খেতে ভীষণ ভালো লাগে। আর এর সাথে নিয়ে নিলাম বিনস, এই 4 থেকে 5টার মতো বিনস নিয়েছি, একই রকম ভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর তার সাথে নিয়ে নিতে হবে কিছুটা ফুলকপি। তো ফুলকপিটাকে আমি আগে কিন্তু জলে ভাপিয়ে নিয়েছি, নিয়ে তারপর এটাকে হাত দিয়ে একটু ছাড়ানো যেতে পারে, তো ছাড়িয়ে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। তো আলুটাকেও একই রকম বিনস আর গাজর যেমন করে কেটেছিলাম অমনিভাবেই কেটে নিচ্ছি। যদিও আলুটা কিন্তু একদম অপশনাল, আলু ছাড়াও খেতে ভালো লাগে, তবে বাচ্চারা একটু আলু পছন্দ করে বলে একটু আলু এর মধ্যে দিয়ে দিলাম। আর নিয়ে নিলাম কড়াইশুঁটি। আর এই সময় কড়াইশুঁটি তো পাওয়া যাচ্ছে, আর কড়াইশুঁটি যে কোনো সবজিতেই দিলে ভালো লাগে, আর এটা তো নিরামিষ সবজি, এটাতে দিলে আরও বেশি ভালো লাগবে। আর এর সাথে নিয়ে নিতে হবে টমেটো। তো টমেটো আমি 2টো ছোট সাইজের টমেটো নিয়ে নিয়েছি, এটা আপাতত মিক্সিতে এটা তুলে রাখলাম। আর নিয়ে নেব 1 ইঞ্চির মতো আদা, আদাটাকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর সাথে নিয়ে নেব কাঁচা লঙ্কা, এখানে বেশ আমি অনেক কটাই কাঁচা লঙ্কা নিয়েছি, লঙ্কাগুলো খুব একটা ঝাল নেই, তো সেটা ঝালটা নিজের মতো করে নিয়ে নিতে হবে। তো এবার মিক্সিটা একটু ঘুরিয়ে নেব, টমেটোটা আমরা রেখেছিলাম না মিক্সিতে, তো একটা পিউরির মতো করে আগে তৈরি করে নেব। মানে আমার সবজিটা করতে যা যা লাগবে আগে সেটা সমস্ত আগে ঠিকঠাকভাবে অ্যারেঞ্জ করে নিচ্ছি। তো এবার এটা টমেটো পিউরিটা হয়ে গেলে পরে আমরা আদা আর যে লঙ্কাটা রেখেছিলাম সেটা এবার মিক্সির মধ্যে দিয়ে দেব, দিয়ে এটাকেও তাই একটু মিক্সিটাকে ঘুরিয়ে নেব, আর সাথে একটু জলও দিয়ে দিলাম। এবার মিক্সিটাকে ঘুরিয়ে নেব, একটা পেস্ট, আদা আর লঙ্কার একটা পেস্টটাকে বানিয়ে নেব। নিয়ে এবার আরও একটু গ্রেভিটাকে সুন্দর করার জন্য, মানে আরও টেস্টটা বাড়ানোর জন্য নিয়ে নেব কয়েকটা কাজু বাদাম, আর নিয়ে নেব 2 চামচের মতো পোস্ত। আর এটা কিন্তু গ্রেভিটার টেস্টটা অনেকটা বাড়িয়ে দেবে। তো এখানে 2 চামচ পোস্ত নেওয়ার পর এর মধ্যে নিয়ে নেব 1 চামচের মতো চার মগজ। আর এর মধ্যে যেটা থাকলে সেটা দেওয়া যেতে পারে, যদি কিছুই না থাকে তবে কিন্তু পোস্তটা দিয়ে শুধু সেটা দিয়েও কিন্তু করা যেতে পারে, দিয়ে সেটাও কিন্তু ভালোই হয় খেতে। এরকম একটা স্মুথ একটা পেস্ট আমরা তৈরি করে নিলাম। মোটামুটি আমার সরঞ্জামগুলো তৈরি হয়ে গেল, শুধু বাকি থাকলো একটু পনির। এর মধ্যে একটু পনির দিয়ে দেবো, পনিরটা দিলেও তাই টেস্টটা ভালো হয়। পনির না থাকলে পরে ছানাও দেওয়া যেতে পারে, বা যদি প্লেন করতে চাও তো সেটাও করা যেতে পারে। পনির ছানা ছাড়াও এমনিও কিন্তু এটা নর্মাল, সেটাও কিন্তু করা যেতে পারে। এবারে একটা কড়া বসিয়ে দিলাম, তাতে নিয়ে নিলাম 1 চামচের মতো সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই করব। তো প্রথমে পনিরটাকে একটুখানি হালকাভাবে ফ্রাই করে নেব। পনির তো খুব বেশি ফ্রাই করতে হয় না, কারণ পনির বেশি ফ্রাই করলে পরে সেটা কিন্তু শক্ত হয়ে যায়। তো পনিরটা হালকা একটু ফ্রাই করে নিয়ে এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দেব যে সবজিগুলো ছিল, তার মধ্যে প্রথমে আলুটাকে দিয়ে নিলাম, আলুটা একটু বেশি শক্ত। তারপর দিয়ে দেব ফুলকপিটাকে, ফুলকপি এবং আলু দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেব। তারপর গাজর আর বিনস যেটা ছিল সেটাকে আমরা এর মধ্যে দিয়ে দেব। পরপর পরপর এভাবেই সবজিগুলো দিতে থাকবো। দেওয়ার পর একটুখানি নেড়ে চেড়ে নিয়ে এরপর এর মধ্যে নুনটা দিয়ে দেব। নুনটা দিলে খুব তাড়াতাড়ি সবজিটা নরমও হয়ে যাবে এবং নুনের জন্য এখান থেকে একটা ময়েশ্চারও তৈরি হবে। যেটা দেখতেই পাচ্ছি সুন্দরভাবে কিন্তু হালকা জল জল ব্যাপারটা এসে গেছে। এবার যে কড়াইশুঁটিটা ছিল কড়াইশুঁটিটাও এই সময় দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ একদম কম আঁচে এটাকে ভেজে নিতে হবে। যদিও তেলটা কমই আছে, কম তেলেই একটু ঢেকে ঢেকে এভাবে ভেজে নেব। আর ঢাকাটাও খুব বেশিক্ষণ না, জাস্ট 2 মিনিটের মধ্যে ঢেকে যখন দেখবো দেখো এরকম সুন্দরভাবে এটা ফ্রাই হয়ে গেল হালকা হালকা, তখন আমরা আগে সবজিগুলোকে তুলে নেব। নিয়ে ওই কড়াতেই আবারও 1 চামচ তেল দিয়ে দেব, তাতে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর 2টো দিয়ে দিলাম এলাচ।
দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে একটু যখন এখান থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল সেই পেস্টটাকে আমরা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু ভালো মতো কষিয়ে এটা থেকে যখন হালকা তেল ছাড়তে শুরু করবে সেই সময় হলুদ গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা অনেকটাই আছে, তো আমি একটু ঝাল বেশি ভালোবাসি বলে একটু ঝাল ঝাল বানাচ্ছি, সেটা যে যেরকম ঝাল খাও সেরকম বানিয়ে নিতে হবে। এরপর টমেটো পেস্ট যেটা ছিল, টমেটো পিউরি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দিয়েও না বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিতে হবে, মানে টমেটোর মধ্যে যে কাঁচা ব্যাপারটা আছে সেটা যেন পুরোপুরি চলে যায়। এবার যখন দেখব কড়া থেকে এরকম তেল ছাড়তে শুরু করেছে, এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে, ঠিক সেই অবধি কিন্তু আমাদের এটা খুব ভালো মতো করে কষিয়ে নিতে হবে। এরপর আমরা কাজু, চারমগজ আর পোস্তর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম এই সময়টাতে দিয়ে দেব। দিয়ে এর মধ্যে আরও একটু মিক্সিতে জলটা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো মতো করে আবারও কষিয়ে নিতে হবে। এবার কিন্তু খুব তাড়াতাড়ি গ্রেভিটা মানে ঠিক হয়ে যাবে, মানে ঘন হয়ে যাবে। দিয়ে তাও একটু 2 মিনিট এরকমভাবে নেড়ে চেড়ে নিয়ে নিলাম টক দই। এখানে টক দই মোটামুটি 1 চামচের মতো ভরে দেওয়া আছে। টক দইটা দিলে না টেস্টটা খুব ভালো হয়। তো এখানে ঘরে পাতা টক দই নিয়ে নিয়েছি 1 চামচ, খুব বেশি দেব না। আর টক দইটা যেন খুব বেশি টকের পরিমাণটাও বেশি না হয়, তাহলে আবার টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো টক দই দেওয়ার পরে জাস্ট একটু নেড়ে চেড়েই যে সবজিগুলো আমরা ভেজে রেখেছিলাম তো সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটুখানি এর মধ্যে নেড়ে চেড়ে নেব। তারপর আমরা এর মধ্যে অ্যাড করব গরম জল। এখানে ঠান্ডা জলটা দিলে কিন্তু পুরোপুরি টেস্টটা নষ্ট হয়ে যাবে, কাজেই গরম জল বা ঈষদুষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দিতে হবে, তবেই টেস্টটা একদম পারফেক্ট থাকবে। এরপর নুনটা দিয়ে নেব, যদিও নুনটা আমরা আগেই দিয়েছি, সেটা বুঝে নুন দিয়ে নিতে হবে। দিয়ে এবারে আমি 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে একটু ঢেকে রাখবো, তার থেকে বেশি ঢাকার দরকার নেই। তো 2-3 মিনিট পর আমরা একটু এটাকে তুলে দেখব, কারণ সবজিটা যদি খুব বেশি গলে যায় না তখন আবার খেতেও কিন্তু ভালো লাগবে না। এবারে আমরা যে পনিরটা রেডি করে রেখেছিলাম, মানে ভেজে রেখেছিলাম, সেই পনিরটা এই সময়তে দিয়ে দেব। পনির সবসময় কিন্তু শেষের দিকেই দিতে হয়, না হলে পনির শক্ত হয়ে যায়। এবার একটু দেখে নেব যে সবজিগুলো ঠিকঠাকভাবে সেদ্ধ হলো কিনা। তো আমি দেখতে পাচ্ছি সবজিগুলো কিন্তু পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে নেব গরম মশলা গুঁড়ো, দিয়ে এইরকমই একদম হালকা গ্রেভি অবস্থায় আমরা ওভেনটাকে অফ করে দেব। তো এটা মোটামুটি আমাদের কিন্তু একদম তৈরি হয়ে গেছে। দারুণ টেস্টি হয় আর খুব ঘরের সাধারণ জিনিস দিয়েই তৈরি হয়ে যায়। তো এটাকে আপাতত সরিয়ে রেখে আমরা এবার বানিয়ে নেব যেটা স্পেশাল, সেটা হলো রুটিটা, মানে চালের আটার রুটি। তো তার জন্য 2 কাপ আগে জল নিয়ে নিলাম কোনো ফ্রাইং প্যানে। তো এরপর এর মধ্যে নিয়ে নিতে হবে নুন, আর নিয়ে নেব 1 চামচ আটা, গমের আটা যে হয় 1 চামচ গমের আটা এর মধ্যে দিতে হবে। যেহেতু এটা গ্লুটেন ফ্রি না, সেই জন্য এই পদ্ধতিতেই এটা বানাতে হবে। দিয়ে একটুখানি খুব ভালো মতো করে আগে মিক্সড করে নেব। নেওয়ার পর তারপর নিয়ে নেব আটাটা, মানে চালের আটাটা। এবার এটাকে আমি 2 কাপ নিয়েছিলাম জল, ঠিক 2 কাপই কিন্তু চালের গুঁড়োটা নিতে হবে। এটা একদম কেনা চালের গুঁড়োটা দিয়েই আমি তৈরি করছি। দিয়ে খুব ভালো মতো করে চালের সাথে এটাকে মিক্সড করে নিতে হবে, মানে জলটাকে। তো একদম পারফেক্ট দেখো জলটা কিন্তু হয়ে গেছে। তো এবার ওভেনটাকে অফ করে ওটাকে ঢেকে রাখবো, মোটামুটি 5 মিনিট অন্তত এটাকে ঢেকে রাখতে হবে। রেখে 5 মিনিট পর এটাকে নিয়ে এই গরম গরম অবস্থাতেই খুব ভালো মতো করে কিন্তু হাত দিয়ে মেখে নিতে হবে। আর এই মাখার উপরেই ডিপেন্ড করবে এই রুটিটা কতটা নরম হবে। আর মাখতে মাখতেই বারবার করে এরকম করে চালের গুঁড়ো ছড়াতে থাকবো, ছড়িয়ে আবারও ভালো করে মাখতে থাকবো। এইভাবে 2 থেকে 3 বার কিন্তু চালের গুঁড়ো দিয়ে দিয়ে এরকমভাবে হাতের তালুটা দিয়ে বেশ প্রেসার দিয়ে দিয়ে এটাকে খুব ভালো মতো করে আগে মেখে নিতে হবে। নিয়ে এবার এটাকে ঢেকে দেবো। ডোটা যত গরম গরম থাকবে না তত রুটিটা ভালো হবে, সেই জন্য অবশ্যই কিন্তু ঢাকাটা দিয়েই রাখতে হবে। একটা চাটু গরম করার জন্য রেখে দিলাম। আর যতবারই আমরা একটা করে লেচি নেব, নিয়ে খুব ভালো মতো করে হাতে আবার ওটাকে মেখে নিতে হবে। নিয়ে এরকম চালের গুঁড়োই আমি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। দিয়ে এবারে আস্তে আস্তে করে যেমন করে আমরা রুটি বেলি ঠিক ওরকমভাবেই আমরা রুটিটা বেলতে থাকবো। আর ডোটা নেওয়ার পরে যে বাদবাকি ডোটা থাকবে সেই ডোটাকে কিন্তু আবারও ওইভাবেই ঢেকে রাখতে হবে, যেন ওটা একদম পুরোপুরি ময়েশ্চার থাকে। তো যতটা সম্ভব গোল করা যায় আমি চেষ্টা করছি গোল করার। আর এখানে পাতলাও যতটা সম্ভব পাতলা করা যায় এটা কিন্তু পাতলা করা যেতে পারে এই পদ্ধতিতে যদি বানানো যায়। তো এবার এটাকে একটু মনে হচ্ছে টেরা বেঁকা হয়েছে দেখতে, তো চাইলে পরে এরকম একটা বাটি দিয়ে এটাকে ভালো মতো
কেটে নেব, তাহলে পরেই এটা সুন্দরভাবে রাউন্ড শেপ চলে আসবে। চালের আটার রুটি তো একদম পারফেক্ট কিন্তু এইভাবে গমের আটার রুটির মতো মানে গোল করা যায় না, একটু সাইড দিয়ে ফেটে ফেটে যায়। তো এটা দেখো এইভাবেই আমরা করতে পারি। দিয়ে এবারে চাটুটা যখন খুব গরম হয়ে যাবে তখন আমরা এটা দিয়ে দেব, দিয়ে একটু এপাশ ওপাশ করে উল্টে দেব। দেওয়ার পর এবার এটাকে না, এই দেখো আমি খুন্তি দিয়ে এটাকে ফোলানোর চেষ্টা করছি, তাও এই দেখো হালকা হালকা করে ফুলতে কিন্তু শুরু করে দিয়েছে। এবারে কোনো কটন কাপড় দিয়ে এরকম একটু চেপে চেপে এটাকে ফুলিয়ে নিচ্ছি। চাইলে পরে যেরকম আমরা সেঁকে নিই না রুটি, সেইভাবে সেঁকেও নেওয়া যেতে পারে। আর ওপর দিয়ে হালকা করে একটু ভালো টেস্ট হওয়ার জন্য ঘি একটু ছড়িয়ে দিলাম, এটা না দিলেও কোনো অসুবিধে নেই। তো এই দেখো আমাদের চালের আটার রুটি কিন্তু তৈরি হয়ে গেল, দারুণ লাগে খেতে। আর এটা না ঘিয়ের গন্ধটা এর সাথে এত ভালো লাগে। আর ঠান্ডার দিনে এরকম চালের গুঁড়োটা খুব অ্যাভেলেবেল পাওয়া যায় বলেই এরকম কিন্তু রুটি বানিয়ে সহজে খাওয়াও যায়। গমের আটার রুটি তো আমরা প্রায় রোজই খাই, তো মাঝে মাঝে এই ঠান্ডার দিনে এই চালের আটার রুটি কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তো এইভাবে আমি সমস্তগুলোই বানানোর চেষ্টা করছি। আর এরকম ঘি ওপর দিয়ে হালকা করে আবারও ছড়িয়ে দিলাম। এটা আমি মোটামুটি প্রত্যেক বছরই ছোটোবেলার থেকেই খেয়ে এসেছি বাড়িতে। এই শীতকালে আগে আমার ঠাকুমা বানাতেন, তারপরে মা বানাতেন, আর আমিও একটু একটু বানানো শিখে গেছি। তো তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো জানাতে পারো। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর এইরকমই অবশ্যই শীতকালে একবার বানিয়ে দেখো, আর কেমন হলো সেই ফিডব্যাকটা আমায় জানাতে ভুলো না। তা আমি যে সবজিটা রেডি করে রেখেছিলাম সেই সবজিটাকে এর সাথে সার্ভ করব। আর রাতের ডিনার বলো, সকালের ব্রেকফাস্ট বলো, দুর্দান্ত লাগে খেতে। আজকে এই পর্যন্তই। এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। টাটা।